শ্রীমতী রেখা সোম, ওনার 75 বছর বয়স প্রায়, বাড়ি বর্ধমানের মোহনবাগে এলাকায়। ওনার বাড়ির লোক অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য উনি গত 14/6 তারিখে বাড়ি থেকে চলে যান, বাড়ির তালা বন্ধ করে, এবং তারপর চিকিৎসার প্রয়োজন মিটিয়ে উনি ফিরে আসেন 6-8 তারিখে এ মাসের। ফিরে এসে দেখেন যে বাড়ির দরজা ভেঙে চোরেরা চুরি করেছে এবং বাড়িতে থাকা সোনার গহনা টাকা চুরি হয়ে গেছে। তো অনেক টাকাই সোনা ছিল এবং টাকা ক্যাশ টাকা অনেকটাই ছিল। তারপর বর্তমান পরিস্থিতিতে আমরা এই ধরনের কেসগুলোকে খুব গুরুত্বের সাথে দেখছি। ঘটনা ঘটার সাথে সাথে আইসি বর্ধমান নিজে ঘটনাস্থলে যায়, সঙ্গে পিসি পার্টির টিম ছিল, গিয়ে তদন্ত শুরু করে এবং আইসির নেতৃত্বে একটা স্পেশাল টিম তৈরি হয়। সেই টিম আমাদের হিউম্যান সোর্স এনগেজ করে এবং ইলেকট্রনিক যে আমাদের সার্ভিলেন্স সিস্টেম আছে সেগুলোকে অ্যাপ্লাই করে চোরের টিমটাকে প্রথমে আইডেন্টিফাই করে। ওরা জানতে পারে যে চোর চুরি করেছে যারা করেছে তাতে বর্ধমানের লোক যেমন আছে তেমনি বোলপুরেরও কিছু চোর রয়েছে। তো তদন্ত করে পুলিশ আইসি রেড শুরু করে এবং আইসির নেতৃত্বে যে টিম ছিল সেই টিম প্রথমে বর্ধমানের চোরকে ধরে এবং তারপর বোলপুরের যে কাউন্টার পার্ট আছে তাকে ধরে। রিসিভারকেও ধরা পড়ে এবং এটা দুর্দান্ত সাফল্য পায় আইসি এবং তার টিম। আইসি বর্ধমান এবং তার টিম প্রায় 150 গ্রাম, তো 160 গ্রাম, 160 গ্রামের মতো সোনার গয়না এবং 100 গ্রামের মতো রূপোর গয়না এখনো পর্যন্ত উদ্ধার করেছে। 3 লক্ষ টাকা ক্যাশ উদ্ধার করেছে আইসি, এবং একজন আসামি আমরা এখনো জানি পালিয়ে বেড়াচ্ছে, তাকেও ধরার চেষ্টা চলছে এবং সে ধরা পড়ে যাবে। তো বর্তমান পরিস্থিতিতে এই ধরনের কেসে আমরা যেরকম বললাম খুব গুরুত্ব দিয়ে দেখেছি এবং আইসি নেতৃত্বে টিম খুব ভালো কাজ করেছে এবং ভালো রিকভারি করেছে, অ্যারেস্টও করেছে। নতুন আইনে এই ধরনের আসামিদেরকে দ্রুত সাজা দেওয়ার অনেক সুবিধা রয়েছে। আমরা সেই আইনের প্রয়োগ করে আসামিদের যাতে সাজা পায় এবং চোরাই মাল যার যে রেখা ম্যাডামের যে বাড়ি থেকে চুরি হয়েছিল ওনার চুরি যাওয়া জিনিসপত্র খুব দ্রুত মাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করছে। এখন মধ্যে 5 জন আমাদের গ্রেপ্তার হয়েছে। আসলে তাদের মধ্যে 3 জন তো মহিলা আছে, বোলপুরে। 3 জনই বোলপুরে, মানে এদের কাজ কি ছিল? এটা এখনো পর্যন্ত যা পেয়েছি আমরা, এদের কাজ ছিল চোরাই মালকে রিসিভ করা এবং আসামিদেরকে শেল্টার দেওয়া। আর যে প্রথম যে পুলিশ গ্রেপ্তার হয়েছে তাদের নাম? তদন্তের স্বার্থে এই মুহূর্তে নাম প্রকাশ করার একটা অসুবিধা আছে, তদন্ত শেষ হওয়ার পরে আমরা মূলত একের পর এক বর্তমান থানা থেকে সাফল্য খালি শোনা যাচ্ছে। সাফল্য বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এই ধরনের অপরাধগুলোকে পুলিশ খুব গুরুত্ব দিয়ে দেখছে। আইসি বর্ধমানের নেতৃত্বে বর্ধমান থানার পিসি টিম ভালো কাজ করছে এবং আপনারা জানেন যে কিছুদিন আগে সর্বমঙ্গলা মন্দিরে চুরি হয়েছিল, সেই চোর আইসি এবং তার টিম দত্তপুকুর থেকে ধরেছে উত্তর 24 পরগনার, এবং তাতে চুরি যাওয়া টাকা উদ্ধার হয়েছে আপনারা জানেন। আর আরও অনেক ছোটোখাটো অনেক চুরি হয়েছে, সেই সব চুরিগুলো হয়তো খবরে আসেনি, কিন্তু আইসি এবং তার টিম সেগুলোকেও অ্যারেস্ট করেছে এবং উদ্ধার করেছে এবং তাদের চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার হয়েছে। এতে এই সাফল্য আমাদের ধরে রাখতে হবে এবং আমাদের আরও একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যাতে চুরি না হয়। স্যার বলছি বাড়ি কি পুরো ফাঁকা ছিল না? বাড়ি পুরো ফাঁকা ছিল। বাড়িতে ফাঁকা ছিল না, কোনো সাকরেত কিন্তু আছে যারা খুঁজতে যে বাড়ি ফাঁকা আছে না থাকে। তো যেরকম ইন্টেলিজেন্স রাখে সবাই, যে আমরা যেরকম ইন্টেলিজেন্স লাগিয়ে চোর ধরি, তুমি যারা চুরি করে তারাও তো কিছু ইন্টেলিজেন্স রাখে। এটা আমরা তদন্তের স্বার্থে এই মুহূর্তে প্রকাশ করে দেওয়া। না, চুরিটা যখন ও চলে গিয়েছিল 14/6 আর 6-8 বাড়ি ফিরেছে। 14/6 থেকে 6-8 মধ্যে যে কোনো দিন চুরি হয়ে থাকতে পারে। উনি 6-8 ফিরে দেখলেন যে চুরি হয়েছে। কদিনের মধ্যে হয়েছে রিকভারি 15 দিনের মধ্যে, 15-16 দিনের মধ্যে। যাদের গ্রেফতার করা হয়েছে এর আগে এই ধরনের কর্মকাণ্ড করেছিল? এর আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় এদের বিরুদ্ধে চুরির কেস আছে বলে আমরা জানতে পেরেছি। এই বিষয়ে আমরা যেসব তথ্য পেয়েছি এগুলো বিশ্লেষণ করছি। কোথা থেকে গ্রেফতার করা হয়েছে? বিভিন্ন জায়গায়। আর যা ভাঙচুর সবই ফেরত পাওয়া গেছে না কিছু বিক্রি করেছে? অলমোস্ট সবই উদ্ধার হয়েছে, কিছু পাওয়া যায়নি, সেগুলো পাবো বলে আমরা আশাবাদী। আজকে কি চোরকে নিয়ে যাওয়া হয়েছিল বাড়িতে? এগুলো রিকনস্ট্রাকশন অফ পিও করা হয়েছে। আইসি এবং পিসি টিম
আসামিদের নিয়ে রিকনস্ট্রাকশন অফ পিও যেটা আমাদের প্রভিশন আছে লয় সেটা করছি।